জয় গুরু, জয় গুরু, জয় মা। আমরা আজকে একটু তারা নাম মহিমা সম্বন্ধে আলোচনা করব। শাস্ত্রাদিতে যে তারা নামের মহিমা বলা হয়েছে সেই বিষয়ে যেসব প্রমাণ আমরা তন্ত্রশাস্ত্র হতে পাই সেই বিষয়ে আমরা আজকে আলোচনা করব। প্রথমেই বলা উচিত যে প্রত্যেকটি নাম অক্ষর ব্রহ্ম। প্রত্যেকটি নাম, দুর্গা নাম, কালী নাম, তারা নাম, কৃষ্ণ নাম, সবই অক্ষর ব্রহ্ম। যে দেবতার উপাসক সেই দেবতার নাম গ্রহণ করে চললে ক্রমে তার সিদ্ধি লাভ হয়। এইটি কলিকালের শ্রেষ্ঠ এবং সহজ সাধনা। সেই জন্য দুর্গা নাম, কালী নাম, কৃষ্ণ নাম এইগুলো যেরকম মাহাত্ম্যপূর্ণ, তেমনি তারা নামেরও মাহাত্ম্য কিন্তু অপরিসীম। সাধারণ গৃহস্থ মানুষ যারা অন্যান্য বিভিন্ন তন্ত্রাদি শাস্ত্রীয় কর্মে অনধিকারী, তারা মায়ের এই দিব্য দাক্ষরাত্মক যে মহামুক্তিপ্রদ নাম, যে তারা নাম, এই তারা নাদ ব্রহ্ম, এই ধ্বনি যে উচ্চারণ করেন, ভগবতী সাক্ষাৎ কৃপা প্রদান করেন। আমাদের শাস্ত্রেও সেই রকম উল্লেখ রয়েছে। তাহলে খুব সহজ সাধনা যে মায়ের নাম জপ করা। কলিকালের শ্রেষ্ঠ এবং সহজ সাধনা বলে বলাই হয়েছে যে নাম জপ, নাম জপ। এইবারে সাধারণ যারা গৃহস্থ তারা যদি মায়ের নাম জপ করেন তাহলে অবশ্যই ভগবতীর কৃপা লাভ তো করবেনই এবং বাঞ্ছিত বস্তু প্রদান করে থাকেন, এমনটাও বলা হয়েছে। এবারে যারা বীর সাধক, পূর্ণাভিষিক্ত সাধক, তাদের তো নামের মাহাত্ম্য অপরিসীম। শাস্ত্রে এরকম বলাই হয়েছে যে ব্রহ্মহত্যা সুরাপানম স্ত্রী গমনাদিকং গুরুতল্পে তথা চান্যাত পাতকং নাশ্বতি ধ্রুবম। অর্থাৎ যারা এইভাবে মায়ের নাম জপ করেন, মায়ের দিব্য তকার আদি সহস্রনাম পাঠ করেন, তাদের কি হয় না ব্রহ্মহত্যা, সুরাপান, স্ত্রী গমন, গুরুপত্নী গমন, এই যে মহাপাতক, এই মহাপাতক হতে তারা মুক্তি লাভ করেন, এমনটা বলা হয়েছে। আবার কি বলা হচ্ছে, সংগ্রাম সমরী বীর তারা সাম্রাজ্য কীর্তিতম চতুরঙ্গ চয়ং জিত্বা সর্ব সাম্রাজ্য ভাগ ভবেত। অর্থাৎ এই যে তারা নাম, এই তকারাদি নাম যিনি উচ্চারণ করেন, অবশ্য যিনি সাম্রাজ্য অধিকারী, সেরকম ব্যক্তি যদি, সেরকম উপযুক্ত ব্যক্তি যদি জপ করেন মায়ের নাম, তাহলে কি বলা হচ্ছে না তিনি সাম্রাজ্যের অধিকারী হতে পারেন। আর কি বলা হচ্ছে না নিঃস্বার্থে পূজনান্তে চ প্রতিনামনাম প্রপূজয়েত একৈক করবীরাদ্যৈর মন্দারৈ নীলবার্জিতেই গদ্যপদ্মময়ী বাণী ভুজ্যেভ্য চ প্রবর্ততে। অর্থাৎ এইভাবে মায়ের এই যে নামাবলী, এই নামাবলী যদি কেউ শ্রবণ করে, তার সঙ্গে সঙ্গে যে বিশেষভাবে করবী পুষ্পের দ্বারা কিংবা নীল অপরাজিতা পুষ্পের দ্বারা যদি মায়ের এই দিব্য নামে হোম করা হয়, তাহলে গদ্যপদ্মময়ী বাণী, অর্থাৎ গদ্য, পদ্য, তর্ক, ব্যাকরণ এইসব কিন্তু সেই ব্যক্তি লাভ করতে পারেন। আরও বলা হয়েছে তারা নাম জপ করলে কি হয়, পাণ্ডিত্যং সর্বশাস্ত্রেষু বাদী ত্রাস্যতি দর্শনাৎ। অর্থাৎ যিনি তারা নাম জপ করবেন তিনি পণ্ডিত হবেন এবং তার এই পাণ্ডিত্যের কারণে সকলের কাছে তিনি ভীতিপ্রদ হবেন। আরও বলা হয়েছে খুব গুরুত্বপূর্ণ কথা, এবারে শাস্ত্র বলছেন যে অন্তর্ধানং খেচরত্বং বহুকায়ং প্রকাশনম গুটিকা পাদুকা পদ্মা বতী মধুমতী তথা রসং রসায়নং সর্বা সিদ্ধয় সমুপস্থিতা। অর্থাৎ এইভাবে যদি মায়ের তকার আদি নাম, তারা নাম কেউ জপ করে, তাহলে কি হবে না তিনি অন্তর্ধান হতে পারেন, খেচরত্ব প্রাপ্ত হতে পারেন, অন্যান্য বহু প্রকার অলৌকিক বস্তু লাভ করতে পারেন, গুটিকা পাদুকা এইসব সিদ্ধ হতে পারেন। এইরকমভাবে তকার আদি নামের মাহাত্ম্য রয়েছে। তারা নামের যে মাহাত্ম্য অপরিসীম, শাস্ত্রে অপরিসীমভাবে বলা হয়েছে। আরও বলা হচ্ছে যে যিনি ভূতপ্রেত পিশাচাদ্যা ডাকিন্যা শাকিনীগণা দুষ্ট ভৈরব বেতালা কুষ্মান্ডা কিন্নরীগণা ভয়ভীতা পলায়ন্তে তেজসা সাধকস্য। এইভাবে যিনি নাম করেন, এইভাবে প্রত্যেক নাম সহস্র নাম যিনি করেন, কি না ভূত প্রেত পিশাচ ডাকিনী শাকিনী এইসব যে গণ সব রয়েছেন, দুষ্ট বেতাল কুষ্মান্ডা কিন্নর, এরা ভয়পূর্বক তার কাছ থেকে পলায়ন করেন। এই জন্য তাকা যারা সহস্রনাম পাঠের অধিকারী নয়, সহস্রনাম পাঠের তো অধিকারী সকলে নয়, সাম্রাজ্যতে সহস্রনাম পাঠের অধিকার হয়, তাহলে সাধারণ মানুষের জন্য তারা নাম জপ, তারা 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 এই যে নাম জপ, আমরা শ্রী শ্রী বামা খেপা বাবার মুখেও তারা নাম
সবসময় ধ্বনিত হতো, এরকম শুনেছি, জানি, পড়েছি। তাহলে এই তারা নামকে নাদ ব্রহ্ম নাম বলা হয়। তাহলে এই তারা নাম যিনি জপ করেন তিনি ব্রহ্ম সাহায্যত্ব লাভ করতে পারেন। এমনকি আমরা বহু তারাদেবীর বহু মন্ত্রে, মন্ত্রক্রমের ভিতরে যে তারা শব্দের মানে বিশেষ প্রয়োগ দেখেছি। মন্ত্রের ভিতরেও তারাকে, এই দ্বাক্ষর নামকে মন্ত্র বলে বলা হয়েছে। তাহলে এটি কত গুরুত্বপূর্ণ একটি বিষয়, তাহলে ভেবে দেখুন। সেই জন্য যারা তারা নাম, যারা তারা দেবীর ভক্ত কিংবা মায়ের যারা ভক্ত, তারা যদি তারা নাম জপ করেন, এমনি সাধারণ মানুষও যদি তারা নাম জপ করেন, বিশেষ ফল প্রাপ্ত হবেন, বিশেষ ফল। এতে কোনো মানে সংশয় নেই। আরও বলা হয়েছে, বন্ধ্যাপি লভতে পুত্র নির্ধন ধনমাপ্নুয়াত নির্বিঘ্ন লভতে বিদ্যা তর্ক ব্যাকরণাদিকম। অর্থাৎ তিনি বন্ধা স্ত্রী, তিনি এইভাবে নাম জপ করলে তিনি অবশ্যই পুত্রবতী হতে পারেন। আর কি না বলা হয়েছে, তর্ক ব্যাকরণ এগুলো অর্জন করতে পারেন, ধনলাভ করতে পারেন, সমস্ত কিছু এইভাবে বলা হয়েছে। সর্বার্থ সিদ্ধি স্যাৎ, এই কথাই শাস্ত্র বলেছেন যে সর্বাপদ সিদ্ধি হয়, যা চায় মানুষ তা মা প্রদান করেন, এইভাবে যদি কেউ মানে তার নাম জপ করে। আরও বলা হয়েছে, অযুতাবর্তনে নৈব তারাং পশ্যতি চক্ষুষ। এটি বিশেষ, এই সহস্রনাম যে রয়েছে, ব্রহ্মজামলে যে তকারাদি সহস্রনাম রয়েছে, সেই তকারাদি সহস্রনাম যিনি অযুতবার মানে আবৃত্তি করেন, তারা পশ্যতি চক্ষুষা, তিনি মাকে সাক্ষাৎ চোখের দ্বারা দেখতে পান। এইরকম কথাও কিন্তু বলা হয়েছে। তাহলে বুঝুন, শিব নিজে বলছেন যে বক্ত্র কোটি সহস্রৈস্তু জিভ্যা কোটি শতৈরপি ন শক্যতে ফলং বক্তুম ময়া কল্প শতৈরপি। তাহলে বলছেন আমি শত সহস্র কোটি বক্ত্র মানে মুখ দিয়েও তারা নামের যে কি মাহাত্ম্য তা বলতে সক্ষম নয়। শিবের কথা বলছেন, তাহলে কত বড় কথা শিব বলছেন। এইখানে তো বললেনই যে কল্পান্তিত তৎপশ্চাৎ তারা সাহায্যম আপনিয়াত, অর্থাৎ তারা দেবী তাকে সাহায্য প্রদান করে থাকে। ভগবান শঙ্কর এখানে আরও বলছেন যে যদি তারা সমাবিদ্যা নাস্তি তারুণ্য রূপিণী, অর্থাৎ তারা দেবীর মতন এই সমবিদ্যা এবং তারা নামের মতন নাম আর দুটো হয় না। সেই জন্য বারবার বলা হচ্ছে তিনি তারণ করেন, অর্থাৎ ত্রাণ করেন, যে কোনো বিপদ হতে তিনি ত্রাণ করেন। সেই জন্য আমাদের শাস্ত্রে তারা নামের অত্যন্ত গুরুত্ব রয়েছে। শিব নিজেই বলেছেন যে দুষ্ট, পাষণ্ড, জীবহিংসক এইসব মানুষকে এই মহানাম প্রদান করতে না। আর যে ব্যক্তি নিষ্ঠার সঙ্গে এই মায়ের এই মহানাম তারক ব্রহ্ম নাম জপ করেন, তিনি অবশ্যই দেবীর সাক্ষাৎ প্রাপ্ত হন, অন্তে দেবী সাহায্যত্ব লাভ করেন। এই জন্য আপনারা যারা যারা মাকে ভালোবাসেন, মায়ের নাম জপ করুন, অবশ্যই ফল পাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় গুরু, জয় মা।